সিপিএম যে ভুলটা করেছিল, যে অত্যাচারটা টিএমসির উপরে করেছিল, তারপরে কিন্তু টিএমসি সরকার এসছে, মানুষ জনগণ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আর সেই সেম ভুলটাই তৃণমূল কংগ্রেস করছে। কারণ এই রাজ্যে এখন বিরোধী দলনেতা হচ্ছে, বিরোধী দল হচ্ছে বিজেপি। আর সেই বিজেপি বিরোধী দলনেতার উপরে হামলা হচ্ছে। কোচবিহারে হামলা হলো, আবার বারাসাতে ঝামেলা হলো। কেন করছে এটা? এখানে একটা প্রশ্ন। আর পুলিশের ভূমিকা, পুলিশের ভূমিকা নিয়ে এই রাজ্যের আর নতুন করে কিছু বলার নেই। কেন সেই আরজিকর কাণ্ড থেকে শুরু করে, আর এই যে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই শুভেন্দু অধিকারীর ওপরে কোচবিহারে যে হামলাটা হলো, পুলিশ কিন্তু সামলাতে পারেনি। কিন্তু যেখানে বারাসাতে, যেখানে বিজেপির সমর্থন বেশি ছিল, সেখানে টিএমসির সমর্থন কম ছিল, সেখানে কিন্তু পুলিশ তাদেরকে গাইড করে দিয়েছে, টিএমসি লোকেদেরকে গাইড করে দিয়েছে, তাদের গায়ে হাত দিতে দেয়নি, তাদের কোনো সমস্যা যাতে না হয় সেই পরিকল্পনায় তারা ব্যস্ত। পুলিশের ভূমিকা এখানে কি? পুলিশ কি একতরফে কাজ করছে? পুলিশ কাদের টাকায় মায়না পায়? পুলিশের কাজটা কি? জনগণের সেবা করা, জনগণের সেফটি রক্ষা করা। সেখানে পুলিশ যদি একতরফে গিয়ে বিচার করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে বিচার করবে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর শুভেন্দু অধিকারীর ওপরে যে হামলাটা হলো, আর পুলিশের যে ভূমিকাটা, ভিডিওটা দেখুন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, বুঝতে পারবেন পুলিশের ভূমিকা কত দূর। যখন শুভেন্দু অধিকারীর ওপরে হামলা হয়, তখন পুলিশ কিন্তু রোধ করতে পারেনি। আর যখন বিজেপির সমর্থন বেশি ছিল বারাসাতে, যখন টিএমসির কিছু লোক ছিল, তাদেরকে কিন্তু গাইড করে দিয়েছে পুলিশ। এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অবশ্যই তোলা উচিত। দর্শক, আমি গৌতম, আর এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন ভিডিওটা। পুলিশ প্রশাসন দুটো জগন্নাথ। মিছিল, বিক্ষোভ মিছিল, অথচ এখান থেকে কাদের বুকের পাটা এত দম থাকে, চুরি করে এদের ইউনিয়ন রুম থেকে ঢিল ছুটছে। পারলে সামনে আসুক, ক্ষমতা নেই। পুলিশ প্রশাসন দুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে। এরা তৃণমূলকে পাহারা দেবে, বিজেপির বিরুদ্ধে চলছে। নারী সুরক্ষা যাত্রায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে তারা নারী বিরোধী। কারণ আমাদের আন্দোলন সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখান থেকে পুলিশের সামনে তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তান রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে। আমি আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে বলতে চাইছি, পুলিশ প্রশাসনকে বলতে চাইছি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করে আমাদের আটকানো যাবে না। কুচবিহারে শুভেন্দুদাকে খুন করার চেষ্টা করেছিল, সে খুন করাটা অসফল হয়েছিল বলে আজকে বারাসাতের চাপাটালি মোড়ে শুভেন্দু অধিকারীকে খুন করার চেষ্টা করেছে এই রোহিঙ্গা তৃণমূলকে দিয়ে। বাইরে যখন এরা দাঁড়িয়ে ছিল, পুলিশ ছিল, তাহলে পুলিশ কি করলো? পুলিশ চটি চাটা। আপনাকে যদি কেউ বিনা অপরাধে মারে, নিশ্চয়ই আপনি চুপচাপ দেখবেন না। ইট ফেললে পাটকেল তো খেতে হবে। আর বরাবর আমরা বলে এসেছি, 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেস যেই ভাষায় বোঝে, সেই ভাষায় তৃণমূল কংগ্রেসকে উত্তর দেওয়া হবে। মাথা আজকে ফেটেছে বলে এর মানে এই নয় কি আমরা ভয় পেয়ে বসে যাব। এই লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। তাহলে কি ভয় পাচ্ছে? ভয়ের কিছু নেই, ও কিছু করতে পারবে না। ও ভোট পর্যন্ত থাকলে হয়তো, তার আগে প্যাকেট করবে। দর্শক, দেখলেন ভিডিওটা। রাজ্যের আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি আপনারা বুঝতেই পাচ্ছেন। এই যে ভিডিওটা দেখলেন, এটা বারাসাতের পাঁচাঢালি রোড, অটো ইউনিয়ন টিএমসি, বুঝতে পারছেন। ওখান থেকে যখন বিজেপির মিছিল যাচ্ছিল, তখন টিএমসি পার্টি অফিস থেকে ঢিল পাটকেল ছোড়া হচ্ছে।
এর আগে কোচবিহারে যখন শুভেন্দু অধিকারী যাচ্ছিল, উনি তো ঝামেলা করতে, কেউ তো ঝামেলা যেতে চায় না, কিন্তু গায়ের ওপরে পা দিয়ে ঝামেলা বাঁধাচ্ছে, যেমনটা সেই সিপিএম করেছিল। আর তারপরে এই সিপিএম চলে গেল, তারপর সেই এই টিএমসি এসে, সেই টিএমসি সেই একই কাজ করছে। আশ্চর্যের ব্যাপার। এবারে একটা বড় প্রশ্ন এখানে আসে যে পুলিশের ভূমিকাটা কি। ভালো করে ভিডিওতে আপনারা লক্ষ্য করলেন যে পুলিশ শুভেন্দু অধিকারীকে গাইড করতে পারছে না, বিরোধী দলনেতাকে গাইড করতে পারছে না, তার গাড়িতে হামলা হলো, তাকে মারার চেষ্টা করা হলো, কিন্তু এখানে কিন্তু টিএমসির যে পার্টির যে মানে দলনেত্রী আছে তাদেরকে পার্টি অফিসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে গাইড করছে, তাদের গায়ে হাত দেওয়া যাবে না। পুলিশ এখানে কি মানে একপক্ষ হিসেবে বিচার করছে? পুলিশের কাজটা কি, পুলিশের ভূমিকাটা কি? আরজি কর কাণ্ডে দেখেছি পুলিশের ভূমিকাটা কি। আর এটা শুধু একটা ঘটনা না, এরকম শয় হাজার হাজার ঘটনা রয়েছে যে পুলিশের ভূমিকা, পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে মানুষ, সাধারণ মানুষও তুলেছে যে পুলিশ সব সময় একপক্ষ হয়ে বিচার কেন করে। একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, শুধু পশ্চিমবঙ্গ না, আমাদের ভারতবর্ষের সব রাজ্যেই কিন্তু ইলেকশন হয়, সব রাজ্যেই কিন্তু ভোট হয়, কিন্তু এই পশ্চিমবঙ্গের মতো এই যে মানে এই যে ঝামেলা, এই যে গ্যাঞ্জামের ভোট কোথাও হয় না। এই যে মার ডাঙ্গা, হ্যাঁ, কাটাকাটি, এরকম ভোট কোথাও হয় না, লুটপাট এরকম ভোট কোথাও হয় না। আপনি দেখেছেন কোনো জায়গায় যে এই ধরনের পুলিশের ভূমিকা? অন্য কোনো রাজ্যে এই যে বিরোধী কেউ যদি থাকে তার উপরে এরকম আক্রমণ হবে, এবং এই যে পুলিশ যে এরকম একতরফ হয়ে কাজ করবে, এরকম আপনারা দেখেছেন অন্য কোনো রাজ্যে? আশ্চর্যের ঘটনা। এখানে প্রশ্ন সাধারণ মানুষের করতে হবে। এখানে শুধু আমি এটা বলছি না যে উনি টিএমসির বিজেপিকে সাপোর্ট করছে না কেন পুলিশ, এটা আমি বলছি না। পুলিশ প্রত্যেকটা মানুষকে হেল্প করা উচিত, প্রত্যেকটা মানুষের সমান চোখে দেখা উচিত, কারণ পুলিশের নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত, কোনো পক্ষ নিয়ে কাজ করা উচিত নয়। সেখানে পুলিশ একপক্ষ হয়ে কাজ করছে, এখানে একটা তো প্রশ্ন উঠবে। আর এই রাজ্যের যে ইলেকশান সুস্থভাবে হবে, এই যে গঞ্জাম, এই রাজ্যে ইলেকশান যে সুস্থভাবে হবে সেটা তো আমার মনে হচ্ছে না। বুঝতে পারছেন আপনারা কে? আর পুলিশ কাজ করবেটা কী করে, এটা অনেকে প্রশ্ন করে না, পুলিশ কাজ করবেটা কী করে? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর সেই রাজ্যেই তো সরকার চলতেছে, তো হাতে তো বাঁধা, কোনো ক্ষমতা নেই পুলিশের। এটা আমি মানছি না, এটা আমি মানতে পারছি না। পুলিশ যেই সরকারি থাক, পুলিশের কাজ করবে, ন্যায়ের কাজ করবে, সত্যের কাজ করবে। ওরা পুলিশ যারা আছে, যারা ইউনিফর্ম পরে আছে, তারা যখন শপথ নেয়, তারা কীভাবে শপথ নেয় যে আমি যে সরকার থাকবে রাজ্যে, হ্যাঁ, যে আমার মন্ত্রী থাকবে, হ্যাঁ, সে যেভাবে বলবে সেভাবেই করবো, সে অন্যায় হোক আর ভুল হোক আর ঠিক হোক, সেটাই নিয়ে কি পুলিশ শপথ নেয়? না, পুলিশ নিরপেক্ষ ভাবে শপথটা নেয় যে মানুষের কাজ করব, মানুষের পাশে থাকবো, মানুষের রক্ষা করব, এইভাবে শপথ নেয়। তাহলে এখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। এই রাজ্য সরকার টিএমসি হোক, আর এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হোক, আর যেই হোক, পুলিশের কাজ নিরপেক্ষ হয়ে বিচার করা। সে যেই থাকুক, সে বিজেপি সরকারে থাকলেও আমি এই একই কথা বলবো, বিজেপি সরকারে থাকলেও যদি আসে কোনো সময়, পুলিশের সবসময় নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত। কি করছেটা কি পুলিশ এখানে? আচ্ছা, আরজি কর কাণ্ডে দেখেছেন তো, পুরো দুমদারেক্কা একটা মানে হসপিটালের ভিতরে মানে বদমাশ গুন্ডা ঢুকে যাচ্ছে পুলিশের সামনে দিয়ে, পুলিশ হা করে তাকিয়ে আছে। আশ্চর্য, কিচ্ছু করতে পারে না পুলিশ, সব পারে, সব করতে পারে। এখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এই রাজ্যের যে কী পরিস্থিতি চলে যাচ্ছে দিনের পর দিন, সেটা আমরা দেখতেই পাচ্ছি। দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এই বেঙ্গল রিপোর্টের কমেন্ট বক্সে। সামনের ইলেকশানে কি হবে জানি না, তবে একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই যে এই স্বাধীন ভারতে সুস্থভাবে মানুষ, নিরপেক্ষভাবে মানুষ যাতে ভোট দিতে পারে, যাতে নিজেদের সরকারকে নিতে পারে। আমি বলছি না যে বিজেপি সরকার আসুক, আমি বলছি না যে বিজেপি মানে আসবে কিংবা বিজেপি আমি চাই, সেটা আমি বলছি না।
মানুষ জনগণ যেটা চায়, সেটা টিএমসি হোক, সিপিএম হোক, আইএসএফ হোক আর বিজেপি হোক, জনগণ যেটা চায় সেই জনগণের সমর্থনে যেন সঠিক বিচারে সঠিক কাজ হয়, এটাই আমার হচ্ছে কথা। সে টিএমসি হলে টিএমসি হবে, সে বিজেপি হলে বিজেপি হবে, সে সিপিএম হলে সিপিএম হবে, কিন্তু মানুষ যেন গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারে, মানুষ যাতে মানে নিজের লিডারকে বাছাই করে নিতে পারে কোনো ঝামেলা ঝক্কি ছাড়াই। তাহলে এই কাজটা করার কার, এই কাজটা যে করবে ভূমিকাটা কার? মেন পুলিশের। পুলিশ তো গাইড দেবে যে কোনো ঝামেলা ঝগড়া হবে না, নিরপেক্ষভাবে সব কিছু হবে। কিন্তু সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। কেন এই কথাটা বারবার বলছি বুঝতে পারছেন আপনারা? দর্শক সাথে থাকবেন, আর এরকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অসংখ্য ধন্যবাদ।